আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখবেন নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন বিশাল একটি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন প্রাথমিক শাখা এবং মাধ্যমিক শাখা থেকে। তো আপনারা এখানে কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কত, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী, বানরজা শেরে বাংলা লালুয়া কলাপাড়া পটুয়াখালী। এখান থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে প্রাথমিক শাখাতে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বাংলাতে একজন লোক নিয়োগ দেওয়া হবে, সহকারী শিক্ষক গণিতে একজন লোক নিয়োগ দেওয়া হবে এবং সহকারী শিক্ষক ইংরেজিতে একজন লোক নিয়োগ দেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে এই সকল পদের জন্য সে যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাংলা, গণিত, ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা জিপিএ প্রাপ্ত, সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান বা স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা নৈর্ব্যক্তিক সংশ্লিষ্ট বিষয়সহ শিক্ষা বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা স্নাতক পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়সহ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ব্যাচেলর অব এডুকেশন বিএড বা ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এখানে গ্রেড বেতন স্কেল ধরা হয়েছে ১৩তম গ্রেড ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এরপর আছে মাধ্যমিক শাখা, এখানে সহকারী শিক্ষক বাংলাতে একজন লোক নিয়োগ দেওয়া হবে, সহকারী শিক্ষক গণিতে একজন লোক নিয়োগ দেওয়া হবে এবং সহকারী শিক্ষক ইংরেজিতে একজন লোক নিয়োগ দেওয়া হবে। তো এই ৩ টা পদের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের বাংলা, ইংরেজি, গণিত সহ স্নাতক বিএ ডিগ্রি সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী সমমান গ্রহণযোগ্য হবে না। তো এখানে বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০। তো এখানে এরপরে যে পদগুলোতে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞানে স্নাতক ডিগ্রি সমমান বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী সমমান গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক বা সমমান ডিগ্রি বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী সমমান গ্রহণযোগ্য হবে না। এরপর আছে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। এবার শিক্ষাগত যোগ্যতা চাইছে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, আইটি, তথ্য ও যোগাযোগ স্বীকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে ১ বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি থাকতে হবে। এরপরে বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না। এরপরে রয়েছে সহকারী শিক্ষক চারু ও কারুকলা, এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ১ বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস থাকতে হবে। বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী সমমান গ্রহণযোগ্য হবে না। এই সকল পদের বেতন স্কেল একই ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। তো এখানে দেখতে পারতেছেন অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা দেওয়া রয়েছে ১৫ নভেম্বর ২০২৪ থেকে প্রাথমিক শাখার সকল পদের জন্য বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং মাধ্যমিক শাখার সকল পদের জন্য ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপর আছে অন্যান্য সুবিধা, অত্র প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ। তো আবেদনের নিয়মাবলী, আগ্রহী প্রার্থীদের স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র আগামী ৪ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী লালুয়া কলাপাড়া পটুয়াখালী ৮৬৫০ ঠিকানায় ডাকযোগে সরাসরি অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। তো প্রাথমিক মাধ্যমিক শাখা উল্লেখপূর্বক প্রার্থীদের পদের নাম খামের উপর স্পষ্ট আকারে লিখতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর বর্তমান যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে সাধারণ খামের উপর আবেদন সাথে এখানে দেওয়া রয়েছে যে সাধারণ খামের উপর
তহবিল বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী এত হিসাবনগর ট্রাস্ট ব্যাংক লিমিটেড পায়রা পোর্ট শাখা এই অনুকূলের যে কোনো তফসিলি ব্যাংক হতে ক হতে গ পর্যন্ত প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক পদের জন্য 500 টাকা এবং ঘ হতে ই পর্যন্ত মাধ্যমিক শাখায় সহকারী শিক্ষক পদের জন্য 600 টাকা মূল্যের পে অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের ব্যাংক ড্রাফট পে অর্ডার নম্বর, ব্যাংকের নাম, শাখা, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে। তো পরীক্ষা পদ্ধতি মাধ্যমিক শাখায় প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 13 ডিসেম্বর 2024 তারিখ। প্রাথমিক শাখায় প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 20 ডিসেম্বর 2024 তারিখ হবে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীতে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান ও মৌখিক পরীক্ষার বিষয়ে যথাযথভাবে অবহিত করা হবে। মৌখিক পরীক্ষার সময় কোনো ধরনের সনদ মূল কপি প্রদর্শন সকল ধরনের সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। আবেদনকারীকে যথাযথ মোবাইল প্রবেশপত্র প্রাপ্তির এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী এটা করা বাঞ্ছনীয়। প্রার্থীগণকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন ও সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা দেখতে পারলেন এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলিয়ে যদি অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোগুরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।